আসসালামু আলাইকুম সবাইকে। আশা করব যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অসম্ভব মজার ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এই রেসিপিটি খুবই কম সময় তৈরি করা যায়। যারা ব্যাচেলার ভাই বোন আছেন তারা খুবই অল্প সময় নিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে হয়। আজকে এই ডিমের রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলা একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 4 টেবিল স্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি অ্যাড করব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে ছেড়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ করে আদা ও রসুন বাটা। চেষ্টা করবেন এখানে আদা রসুনটা বেটে ইউজ করতে, এতে করে স্বাদটা অনেক বেড়ে যায়। তো আদা রসুনটা দিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। যখন আদা রসুনটা পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণ করে মরিচ এবং হলুদের গুঁড়ো। তবে মরিচটা আপনাদের যার যার প্রয়োজন মতো দিবেন। কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ করে জিরার গুঁড়ো এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে রাঁধুনি মাছের মশলা দিয়েছি সেটি, তাও 1 চা চামচ পরিমাণ করে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তারপরে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে একটু পানি ইউজ করতে পারেন, যেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেক্ষেত্রে আমার পানির প্রয়োজন নেই, আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না। এখন মশলাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এখানে 3টা টমেটো মিডিয়াম সাইজের আমি কুচি করে কেটে নিয়েছি, সেটি দিয়ে দিব। তারপর অ্যাড করব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা। তারপর দিয়ে দিব এখানে 2টি কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে নেওয়া। দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু একত্রে মিশিয়ে নিব। যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা অল বাটন একটা ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো কথা বলতে বলতে সব কিছু একত্রে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টমেটো এবং পেঁয়াজ পাতা কুচি করে কেটে নিয়েছি সেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে এটি কুক করব প্রায় 5 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো থাকবে। এরই মাঝে ঢাকনা খুলে 2 থেকে 3 বার নেড়ে দিতে হবে, যেহেতু আমরা পানি ইউজ করি নাই সেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরই মধ্যে টমেটো এবং পেঁয়াজ পাতাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন সব কিছু একত্রে আবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমি ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিব এখানে হাফ টি স্পুন চিনি। এখানে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়ে আসে, খেতে খুবই ভালো লাগে, তাই চেষ্টা করবেন চিনিটা স্কিপ না করতে। এখন সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই ফ্রাই প্যানের মাঝে আমি একটু জায়গা করে নিব, কারণ এর মধ্যে আমি এখন ডিম ভেঙে দিব। আমি আজকে ডিমের রেসিপিটা তৈরি করার জন্য 3টি ডিম ভেঙে নিয়েছি। একে একে সবটি ডিম দিয়ে দিব আমি। ডিমের এই মশলাটা ঠিক যে কতটা মজার বাসায় তৈরি না করলে বুঝবেন না, তার অনুরোধ থাকবে বাসায় একবার হলেও ট্রাই করার। এখন আমি একে একে ডিম 3টি দিয়ে দিব। ডিমগুলো একটি বাটিতে আমি ভেঙে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে 4টি অথবা 5টি ডিমও ভেঙে নিতে পারেন। দিয়ে দেওয়া হয়ে গেলে মাঝে একটু লবণ দিয়ে দিব। বেশি পরিমাণে লবণ দেওয়া যাবে না, কারণ আমরা সবজিতে অলরেডি লবণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করব 3 থেকে 4 মিনিটের মতো, চুলার আঁচটা লো করে দিয়ে। এই তো প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, চারপাশে তেল ভেসে উঠেছে এবং ডিমগুলো কুক হয়ে গিয়েছে। আমি ঠিক এরকমই চাচ্ছি।
আমি এখন এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ডিমগুলো নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে ডিমগুলো খেতে অসাধারণ লাগে। এটি ভাত অথবা পোলাওর সাথে সার্ভ করা যায়। দেখলেন তো কত সহজে রান্নাটা তৈরি করে নেওয়া যায়। আমি যেহেতু ভিডিও করছি সেহেতু আমার একটু সময় বেশি লাগছে, আপনাদের এত বেশি সময় লাগবে না। এই রান্নাটা আমি প্রায় সময় করে থাকি, সর্বোচ্চ 5 মিনিট লাগে রান্নাটা করতে। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই রান্নাটা, খুবই কম সময় তৈরি করে নেওয়া যায়। আশা করব রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন, প্রথমবারের মতো ভিজিট করতেছেন আমার চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।